হরে কৃষ্ণ, রাধে রাধে। 4 যুগে 4 ধাম। সত্য যুগে বদ্রীনাথ, ত্রেতা যুগে রামেশ্বরম, দাপরে দ্বারকাধীশ মন্দির, দ্বারকাপুরী, আর কলিতে পুরীধাম। তো কেন 4 যুগে 4 ধাম? তার মাহাত্ম্য আছে। কারণ আপনি যদি কোথাও ভ্রমণ করতে যান, আর আপনি যদি কোথাও তীর্থ করতে যান, দুটোর ভিতর পার্থক্য আছে। কি পার্থক্য? পার্থক্য হলো কোথাও ঘুরতে যাওয়া বা ভ্রমণ করতে যাওয়া, সেটা আনন্দ ফুর্তি করতে গেলাম। কিন্তু যখন আমি কোনো ধামে তীর্থ করতে যাব, তার একটা নিয়ম আছে, শৃঙ্খলা আছে। কারণ যখন আপনি বাড়িতে বসে হরিনাম করবেন, তার ফল 1 গুণ। যখন আপনি গঙ্গার জলে দাঁড়িয়ে হরিনাম করবেন, তার ফল 10 গুণ। যখন আপনি যে কোনো তীর্থে গিয়ে হরিনাম করবেন, তার ফল 1000 গুণ। তার জন্য বলছি, যখন যে কোনো ভক্ত যদি তীর্থে যান, তীর্থে গিয়ে অবশ্যই বেশি করে হরিনাম, গুরুমন্ত্র এগুলো জপ করা উচিত। তাহলে আপনার জপ কয়েক হাজার গুণ বেড়ে যাবে। কারণ মনুষ্য জন্মে এক ব্যক্তি 33 কোটি নাম জপ করা উচিত। সেখানে কিভাবে বাড়িয়ে নেওয়া যায়? একমাত্র ধামে বসে যত বেশি হরিনাম করবেন, তত আপনার কয়েক গুণ আপনার জপ বেড়ে যাবে। তার জন্য তীর্থে গিয়ে খুব সাবধানে পথ চলতে হয়। কারণ আপনি তীর্থে গিয়ে যদি আপনার পাশের যদি কেউ যায়, তার সঙ্গে আলতু ফালতু কথা বলে যদি সময় নষ্ট করেন, তাহলে আপনার তীর্থে যাওয়াটাই বৃথা যাবে। সেই তীর্থে গিয়ে যদি আপনি বেশি বেশি করে জপ করেন, সাধনা করেন, গুরুমন্ত্র জপ করেন, তাহলে আপনার ফলটা অনেক অনেক গুণ বাড়িয়ে নিয়ে যেতে পারবেন। তার জন্য তীর্থে গিয়ে কোনো রকমভাবে একটাও যেন অপরাধ না হয় জ্ঞানে অজ্ঞানে। সবসময় তীর্থে গিয়ে সতর্ক থাকতে হয় যে আমার দ্বারাই যেন কোনো পাপ না হয়, আমার দ্বারাই যেন কোনো মিথ্যে কথা বলা না হয়। তার জন্য অনেক সময় যদি কেউ তীর্থে যায়, আমরা অনেক সময় ভুলই করি। কি ভুল করি? কোথায় যাচ্ছেন দাদা ভাই? কোথায় যাচ্ছেন দিদি ভাই? আমরা ঘুরতে যাচ্ছি। কোথায়? বৃন্দাবনে। বৃন্দাবন কোনো ঘুরতে যাবার জায়গা নয়। বৃন্দাবন হলো তীর্থ করা জায়গা। ওখানে গিয়ে পূর্ণ সঞ্চয় করে আনতে হবে। সেখানে গিয়ে যদি আপনি সুখাদ্য না খেয়ে অখাদ্য কুখাদ্য খান, তাহলে উল্টে আপনি পাপ নিয়ে আসলেন বাড়িতে। অর্থাৎ তীর্থে গিয়ে সবাই কিন্তু সাবধান থাকবেন। একটা সময় যেন নষ্ট না হয়। যত বেশি বেশি করে তীর্থে গিয়ে জপ করবেন, তত আপনারই লাভ, আপনারই পুণ্য বাড়বে। তার জন্য তীর্থে গিয়ে কখনো পরনিন্দা, পরচর্চা করতে নেই। কারণ আপনি বাড়ি বসেও থাকলে বা তীর্থে গিয়ে বা রাস্তায় বা চায়ের দোকানে যেখানে থেকে আপনি পরনিন্দা, পরচর্চা করবেন, তাতে আপনার পাপ বাড়বে, পুণ্য বাড়বে না। তার জন্য কথায় বলে লোকে যে কথা কম, কাজ বেশি। তো কোন কাজ বেশি? মুখে আপনার জপ বেশি, আর আলতু ফালতু কথা কম। তাতে আপনার আখেরে লাভ হবে। কারণ সবাই আপনাকে একদিন ছেড়ে চলে যাবে। আপনার পেছন পেছন কিন্তু আপনার কর্মটাই থাকবে। আর সেই কর্ম অনুযায়ী আগামী একটা সুন্দর নতুন জন্ম পাবেন। সেটা মনুষ্য কুলেও হতে পারে বা অন্য কুলেও হতে পারে। তার জন্য আগামী জন্মের ভিত
এই জন্মেই আপনাকে করে যেতে হবে। হরে কৃষ্ণ, রাধে রাধে। ভালো থাকবেন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।